কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল মোটে ৩৫ ওভার, মাঝে ২ দিনে একটি বলও মাঠে গড়ায়নি এবং খেলার পরেও চতুর্থ দিনে ম্যাচ শেষে ফল আসার সম্ভাবনা রয়েছে, কারণ প্রথম ইনিংসে চরম আগ্রাসী ব্যাটিং করেছে ভারত, লিড নিয়েছে ৫২ রানের। শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে হারিয়ে ২৬ রান তুলেছে বাংলাদেশ। ম্যাচে ভারত দাপট দেখাতে থাকলেও নিজেদের আশাও দেখছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দিন শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, আসলে ভারত প্ল্যান করেই গেছে। হ্যাঁ, কিছুটা অবাক হয়েছি। ২-৩ ওভার পর আমরা বুঝেছি যে তাদের প্ল্যানে আগাচ্ছে তারা। আমরা চেষ্টা করেছি তাদের ইনিংসে আগুন ধরাতে। টেস্ট ক্রিকেটে কিন্তু সবসময় বিভিন্ন সিনারিও দেখা যায়। আজকে যে খেলাটা হয়েছে অনেকটা টি-20-র মতোই হয়েছে। তাদের প্ল্যান করে যে এসেছে দেখলে বোঝা যায় আজকে তারা তার জন্যই এসেছে। শেষ পর্যন্ত সবাই রানের জন্য খেলেছে। আমরা চেষ্টা করেছিলাম যে কিভাবে রানটা আটকানো যায়। অবশ্যই তাদের কৃতিত্ব দিতে হবে। তারা তো নাম্বার 1 টিম, ভালোও করেছে। অনেক অভিজ্ঞ প্লেয়ার আছে, বিশ্বমানের প্লেয়ার আছেন, অবশ্যই তাদের কৃতিত্ব দিতে হবে। ম্যাচে এখনই হার মানতে নারাজ মিরাজ। তিনি বলেন, আসলে দেখেন, টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব। এখন যে আমরা একদম হেরে গেছি এমনও কিন্তু না। এরকম কিন্তু আমরা অনেক ম্যাচ জিতেছিও। অনেক ম্যাচ হয়েছে এরকম আমরা ভালো করেছি। আমাদের জন্য সুযোগ আছে, উইকেট ভালো আছে, চ্যালেঞ্জিং হবে। আমার মনে হয় যদি একটা ভালো জুটি করতে পারি, একটা সেশন ব্যাটাররা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারি, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক ব্যাপার হবে। এখনও তো কালকের দিন আছে, এখনই আমরা ওইরকম চিন্তা করি না। আগ্রাসী ব্যাটিং করা ভারতকে প্রাপ্য কৃতিত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, হ্যাঁ, এটা তো অবশ্যই, তারা তো সব ফর্মেটেই ভালো খেলে। তাদের যে খেলার কোয়ালিটি সেই অনুযায়ী তারা খেলার সিচুয়েশন অনুযায়ী খেলেছে। এটা অবশ্যই টিমের জন্য অনেক কিছু শেখা যায়, অনেক চাপ আছে। এখান থেকে আমরা আশা নিতে পারি কিভাবে আমরা ভালো করতে পারব। আমাদের নিজেদেরও অনেক উন্নতি করতে হবে। প্রথম দিকে আমরা সেভাবে চিন্তা করিনি। প্রথম ২ ওভার দেখার পর আমরা বুঝেছি যে তারা রান করার জন্য এসেছে, তাদের চিন্তা ভাবনা অন্য। আমরা ওইভাবেই চিন্তা করেছি। এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি বলেও জানিয়েছেন মিরাজ। তিনি বলেন, ওভারঅল আপনি দেখেন, যেটা আমি বললাম, টেস্ট ক্রিকেটে অনেক পরিস্থিতি আসে। এর আগে খেলা বৃষ্টির জন্য ২ দিন হয়নি, অবশ্য এরকম কখনো হয়নি। আমার জন্য নতুন ছিল। অবশ্যই এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে, আমরা শিখতে পেরেছি। ম্যাচে এখনও ২৬ রানে এগিয়ে আছে ভারত। ২ টেস্টের সিরিজে প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টিম ইন্ডিয়া।